2018 সালে সরকার পরিবর্তনের পর রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বাতাবরণের পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার মুক্ত মঞ্চ করে দিয়েছে। শিল্পীদের পারফরম্যান্সের ক্ষেত্রে জাত ধর্ম রাজনীতি দেখা হয় না। শিল্পীদের প্রতিভা ও মেধার বিকাশের প্ল্যাটফর্ম রয়েছে। সবাই সবার ধর্ম সংস্কৃতিকে রক্ষা করতে পারে। কথাগুলি বলেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গল কাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসব শুরু হয়েছে বনকুমারী নাট মন্দিরে। মঙ্গলবার এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলি বলেন তিনি। 2 দিন ব্যাপী চলবে এই উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পৌর নিগমের ডেপুটি মেয়র সহ অন্যান্যরা। বক্তাদের প্রত্যেককেই সাংস্কৃতিক চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতি প্রেমী মানুষদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে। এটা প্রসার করার মতো জায়গা বা পরিবেশ বা পরিমণ্ডল ছিল না, কিন্তু 2018 সরকার আসার পর, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আসার পর আমি বলতে পারবো সগর্বে আজকের এই বনকুমারী মঞ্চে দাঁড়িয়ে যে যার যার ধর্ম, যার যার কর্ম করার মতো কিন্তু একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন বলেছেন যে মুক্ত মঞ্চ শিল্পীও বলেছেন, এখন শিল্পীদের গ্রামীণ শিল্প বলেন আর শহরের শিল্পীরা বলুন, যাদের কিন্তু তাদের প্রতিভা, তাদের মেধা বা তাদের যে সুপ্ত প্রতিভা আছে মনের মধ্যে, যেটা প্রকাশ করার সুযোগ পাচ্ছিলেন, তারা কিন্তু এখন মঞ্চ পাচ্ছেন, খোলা মঞ্চ, মুক্ত মঞ্চ। এখন যতগুলি চতুর্দেবতা বাড়ি পুজো বলেন, ত্রিপুরেশ্বরী মা মন্দিরের যে অনুষ্ঠান হয়, কালী পূজার সময় বলুন, বা সরকারি বা বেসরকারি অনুষ্ঠানে কিন্তু মুক্ত মঞ্চ করে সমস্ত অংশের শিল্পীদের জাত বা ধর্ম রাজনীতিক রং দেখা হয় না। এটা একটা ভালো জায়গা, যে কারণে এখন আমাদের সরকারের তরফ থেকে এই সনাতনী ধর্মের যে অনুষ্ঠানগুলি, বিশেষ করে মঙ্গল কাব্য পুঁথি পাঁচালী, যেটা অত্যন্ত প্রয়োজন, যারা মা বোনেরা এখানে করেছেন তারা আগেই করে এসছেন, হয়তো একটা সুযোগ পাওয়াতে বেশি ভালোভাবে মনের আনন্দে তাদের করতে পারছেন বা করবেন আগামী দিনে। কিন্তু বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে এই ধর্মীয় সনাতন ধর্মের ইতিহাস, সংস্কৃতি এবং চিন্তাভাবনাকে বা এটা দিশাকে তুলে ধরার কাজ হচ্ছে আমরা যারা এখন এই সমাজে বাস করি। এই ভোগবিলাস, এই স্বার্থপর সমাজ জীবনের মধ্যেও আমাদের ব্যক্তি জীবনকে ধর্মীয় ভাবে যতটা আমরা নিতে পারবো, ততটা নিজেরা যেমন মনের দিক থেকে শান্তি পাবো এবং পবিত্রতা মনের মধ্যে আসবে। পাশাপাশি এটার প্রভাব কিন্তু আমাদের ব্যক্তি সমাজের উপরেও এবং রাষ্ট্র ব্যবস্থার উপরে পড়বে। আমি আমার জীবনধারা যখন, আমার জীবনশৈলী পরিবর্তন হবে, ধর্মীয় চিন্তাভাবনা যখন আমি চলবো, আমার সমস্ত চিন্তাভাবনা, আমার যে অনুসরণ বা আমার যে ভাবনা থাকবে আমার পরিবার এবং সংসার এবং সমাজ জীবনে বা রাষ্ট্রীয় গঠনের ক্ষেত্রে, এটা কিন্তু প্রভাব বিস্তৃত হবে। তো আমাদের লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, এটার মধ্যে প্রাণ। আমরা যতই পাশ্চাত্য সভ্যতা এখানে কথা বলা হয়েছে, যতই যাই, প্রাণ কিন্তু আমাদের মাটির টানে, শিকড়ের টানে, সেটা লোকসংস্কৃতির উপর। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানে শিল্পীরা তাদের পরিবেশনা তুলে ধরবেন। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।